সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সঙ্গে আজকের প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামায়াত ইসলামের বেড়ার সাদিয়ার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় শহীদ আমিনতা মাওলানা মজিবুর রহমান লিটনের সুযোগ্য সন্তান ব্যারিস্টার ডক্টর মাওলানা মজিবুর রহমান লিটন এবার আজকের প্রধান অতিথিকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। নবী বক্তব্যের শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যার অপার মেহেরবানিতে আজকে এরকম একটি পরিবেশে আমরা একত্রিত হতে পেরেছি। অতঃপর দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পদাঙ্ক অনুসরণ করে আমরা দেশের মাটিতে একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি, একটি কল্যাণমূলক মানবতাবাদী ইসলামী সমাজ গঠনের স্বপ্ন দেখি। প্রান্তীয় উপস্থিতি, মাগরিবের সময় ঘনিয়ে এসেছে, আমার বক্তব্য লম্বা করব না। আমরা গত 16 বছর আধিপত্যবাদী শক্তি, সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি মদতপুষ্ট একটি ফ্যাসিবাদী শক্তির কবলে নির্যাতিত ছিলাম। জগৎদল পাথরের ন্যায় সেই ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর চেপে বসেছিল। সেই ফ্যাসিবাদী শক্তি আপনাদের প্রান্তীয় নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করেছিল। কি তার অপরাধ ছিল? তিনি কি চোর ছিলেন? তিনি কি খারাপ মানুষ ছিলেন? তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেছিলেন? তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলার ভাষায় তার অপরাধ ছিল একটি, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের তো অপরাধ ছিল একটাই, তারা এই দেশে এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করতে চেয়েছিলেন, ইসলামের পতাকা উড্ডীন করতে চেয়েছিলেন, ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি, সেই ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এই কথা সহ্য করতে পারি নাই। এটা সহ্য করতে না পেরে তারা শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে তাকে হত্যা করেছিল। আল্লাহ তাআলা পরিকল্পনাকারী, তিনি মহা পরিকল্পনাকারী। তিনি ফ্যাসিবাদী গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী, সেই সকল ষড়যন্ত্রকে ঘুরিয়ে দিয়ে আজকে আমাদেরকে মুক্ত পরিবেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে সময় এসেছে সেই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার, সেই ষড়যন্ত্রের বদলা নেওয়ার। ইনশাআল্লাহ আমরা একটি নীরব বিপ্লবের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বদলা নেব। সেই সময় যখন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছিল, আমরা কিছুই করতে পারিনি চোখের পানি ফেলা ছাড়া। আমাদের আজকে সময় এসেছে সত্যের সাক্ষ্য দেওয়ার। আমাদেরকে আজকে সত্যের সাক্ষ্য দিতেই হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই সকল মিথ্যাচার, এই সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি, এই সমস্ত ষড়যন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। সম্মানিত উপস্থিতি, আপনি বাংলাদেশে যেখানেই যান, আমরা বিশ্বের যেখানেই যাই, আমরা যখন নিজেদেরকে পরিচয় দিই আমরা সাথিয়াবাসী, আমরা ভেড়াবাসী, তখন সবাই কি বলে? আপনারা নিজামী সাহেবের এলাকার লোক, তাই না? সেই নিজামী সাহেবের এলাকার লোক হওয়ার কারণে, নিজামী সাহেবকে ভোট দেওয়ার কারণে আমাদেরকে দীর্ঘদিন এই উন্নয়নের ইয়ে থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, আমাদেরকে সকল কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। ইনশাআল্লাহ আজকের সময় সুযোগ এসেছে, আমরা যদি ভবিষ্যতে আপনাদের সমর্থন নিয়ে
পার্লামেন্টে যেতে পারি, দেশ গড়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই সাথিয়া বেড়াকে আবার আমরা উন্নয়নের রোডম্যাপে তুলে দেব ইনশাআল্লাহ। উন্নয়নের যে ধারাবাহিকতা যেটা বন্ধ হয়ে গিয়েছিল, ইনশাআল্লাহ আবার সেটা চালু হবে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? এই ভোট বিপ্লব এমনি আসবে না। 16 বছর আমরা অনেক কষ্ট করেছি, ভবিষ্যতের পথও এত মসৃণ হবে বলে আমার মনে হয় না। আমাদেরকে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে লক্ষ্য করতে হয়, তাহলে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে, আমাদেরকে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, সত্যের পক্ষে থাকার জন্য বোঝাতে হবে। এই ফ্যাসিবাদকে আমরা আর ফিরিয়ে আসতে দিব না। কেউ যদি নতুন ভাবে ফ্যাসিবাদী হতে চায়, তাদের কালো হস্ত আমরা করে দিব ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমি আমাদের ঘোষণা, অন্যায়কে আমরা মাথা পেতে দেবো না, আমরা কোন চাঁদাবাজদেরকে মাথা পেতে দেবো না, আমরা নিজেরা অন্যায় করবো না, অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নিহিত আছে ইসলামের মধ্যে। আমরা যদি ইসলামের পথে থাকি, ইসলামের পথে চলি, ইসলামকে সংসদে বিজয় করে পাঠাই, ইসলামের রাত কায়েম করার জন্য যদি চেষ্টা করি, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, সমাজে তাহলে শান্তি ফিরে আসবে, সমাজ চাঁদাবাদ মুক্ত হবে, সমাজ দুর্নীতি মুক্ত হবে, ইনশাআল্লাহ একটি শান্তির সমাজ আমরা করতে পারব। আসুন সেই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি অর্জনের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে বুনিয়ানুল মাসুর সীসাখানা প্রার্থীদের ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজে লেগে পড়ি। দুনিয়ার সফর অত্যন্ত সংক্ষিপ্ত, আমাদের অনেক মুরব্বী আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন, কিছু মুরব্বী আছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দারাজ করুন, হায়াতে তৈয়বা দান করুন। আমরা যারা মধ্য বয়সে পৌঁছেছি, একসময় আমরাও আল্লাহর দরবারে চলে যাব। আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য এদেশকে আমাদেরকে একটি সুন্দর মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ইসলামী সমাজ গড়ে তুলতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা কবরে গিয়ে শান্তি পাব। আর যদি এটা আমরা করতে না পারি, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। সুতরাং আসুন আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা করে আমরা এগিয়ে যাই, আমরা কাজ করতে থাকি, ঘরে ঘরে যাই, মানুষকে বুঝাই, মানুষের সাথে নিয়ে একটি সুন্দর সমাজ বিনিময়ের চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। আমি আমার কথা বাড়াবো না, আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন আমার শহীদ পিতার মতো শহীদ হিসেবে কবুল করেন। তা রেখে যাওয়া যে পথটি রয়েছে, সেই দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সমাজ গড়ার জন্য যে সংগ্রাম তিনি আজীবন করে গিয়েছেন, সেই সংগ্রামে যেন আমি আমার ভূমিকা রাখতে পারি, আমার পিতার সম্মান যেন আমি রাখতে পারি। আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আপনাদেরকে দিন দুনিয়ার সকল কল্যাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,